মৌর্য যুগের শিল্প, মাউরিয়ান আর্ট। মৌর্য যুগের শিল্প ভারতীয় শিল্পকলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই শিল্পধারা মূলত মৌর্য সাম্রাজ্যের সময়ে, বিশেষ করে সম্রাট অশোকা দ্য গ্রেটের শাসনকালে বিকাশ লাভ করে। মৌর্য যুগ প্রায় খ্রিস্টপূর্ব ৩২২ থেকে ১৮৫ অব্দ পর্যন্ত স্থায়ী ছিল। মৌর্য শিল্পে স্থাপত্য, ভাস্কর্য, স্তম্ভ, গুহা ও স্তূপ নির্মাণের অসাধারণ উন্নতি দেখা যায়। এই সময়ে বৌদ্ধ ধর্মের প্রসারের সঙ্গে শিল্পকলারও ব্যাপক বিকাশ ঘটে। মৌর্য শিল্পের প্রধান বৈশিষ্ট্য ১। অশোক স্তম্ভ। মৌর্য যুগের সবচেয়ে বিখ্যাত শিল্পকর্ম হল অশোক স্তম্ভ। এগুলো পাথরের তৈরি উঁচু স্তম্ভ ছিল। স্তম্ভের মাথায় সিংহ, ষাঁড়, হাতি ইত্যাদির মূর্তি বসানো হতো। সবচেয়ে বিখ্যাত হল সারনাথের সিংহ স্তম্ভ, যা বর্তমানে ভারতের জাতীয় প্রতীক। স্তম্ভগুলিতে সম্রাট অশোকের ধর্মীয় বাণী খোদাই করা ছিল। ২। স্তূপ। স্তূপর। মৌর্য যুগে বৌদ্ধ স্তূপ নির্মাণ খুব জনপ্রিয় ছিল। স্তূপ হল গম্বুজ আকৃতির ধর্মীয় স্থাপনা। এখানে বুদ্ধের দেহাবশেষ বা স্মৃতিচিহ্ন সংরক্ষণ করা হতো। সবচেয়ে বিখ্যাত উদাহরণ হল সাঞ্চি স্তূপর। ৩। গুহা স্থাপত্য। মৌর্য যুগে পাথর কেটে গুহা নির্মাণ করা হয়। এই গুহাগুলো সাধুদের থাকার জন্য ব্যবহার করা হতো। বিখ্যাত গুহাগুলোর মধ্যে রয়েছে বরাবর কেভস। গুহার ভেতরে মসৃণ পালিশ করা পাথরের কাজ দেখা যায়। ৪। ভাস্কর্য শিল্প। মৌর্য যুগে পাথরের ভাস্কর্য খুব উন্নত ছিল। ইয়াক্ষ ও ইয়াক্ষী মূর্তি খুব জনপ্রিয় ছিল। মূর্তিগুলোতে বাস্তবতা ও সৌন্দর্যের সমন্বয় দেখা যায়। পালিশ করা পাথরের ব্যবহার ছিল এই যুগের বিশেষ বৈশিষ্ট্য। মৌর্য শিল্পের বৈশিষ্ট্য পাথরের মসৃণ পালিশ, বিশাল আকারের স্থাপত্য, বৌদ্ধ ধর্মের প্রভাব, বাস্তবধর্মী ভাস্কর্য, উন্নত কারুশিল্প। মৌর্য শিল্পের গুরুত্ব। ভারতীয় স্থাপত্য ও ভাস্কর্যের বিকাশে মৌর্য যুগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অশোকের মাধ্যমে বৌদ্ধ শিল্প সারা ভারতে ছড়িয়ে পড়ে পরবর্তী ভারতীয় শিল্পধারার ভিত্তি স্থাপন করে। ছোট প্রশ্ন ও উত্তর। কিক্যাপ ১। মৌর্য শিল্পের প্রধান পৃষ্ঠপোষক কে ছিলেন? সম্রাট অশোক। কিক্যাপ ২। মৌর্য যুগের বিখ্যাত স্তূপ কোনটি? সাঁচি স্তূপ। কিক্যাপ ৩। অশোক স্তম্ভের বিশেষ বৈশিষ্ট্য কি? মসৃণ পালিশ ও পশুর মূর্তি। কিক্যাপ ৪। বারাবর গুহা কোথায় অবস্থিত? বিহারে। কিক্যাপ ৫। মৌর্য শিল্পে কোন ধর্মের প্রভাব বেশি ছিল? বৌদ্ধ ধর্ম।